সমাজতান্ত্রিক দল বাস্তব কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত যারা হয়েছেন ছাত্র, শ্রমিক, নারী, সংগ্রামী বন্ধুগণ, আমার মাটি আমার মোহনা, আমার মাকে রক্ষা করতে হলে আজকে বাম গণতন্ত্র আমার মা ওই বিদেশিদের হাতে তুলে দেব না। কিছুদিন আগে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি কিনা আমাদের যে প্রধান বন্দর যে নিউরিং টার্মিনাল সেটা হচ্ছে দুবাইয়ের একটা কোম্পানি ভিপি কোম্পানি, সেই কোম্পানিকে ইজারা দেওয়ার কথা বলছেন। আমরা সেটার বিরোধিতা করছি এবং আমরা বলতে চাই যে এই দুবাইয়ের কোম্পানি যেটা হচ্ছে আমরা বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বাস করি, যদি মনে হয় যে তাদের দেওয়াই উচিত তাহলে যেই মানে বন্দরগুলো হচ্ছে অকার্যকর, যেটা বাংলাদেশ পরিচালনা করতে পারছে না, সেইগুলো তাদেরকে নিয়োগ করা উচিত। কিন্তু যেটা লাভবান হচ্ছে সেটাকে আসলে এই দুবাইয়ের কাছে দেওয়া মানে আমরা মনে করি দেশের মাথা বিক্রি করা। এই যে আমরা দেখেছি ভিপি কোম্পানি, দুবাইয়ের যে ভিপি কোম্পানি, সেই ভিপি কোম্পানির হচ্ছে আমেরিকার সাথে, আমেরিকার যে নেভি কোম্পানি নেভি তাদের সাথে হচ্ছে একটা অলিখিত চুক্তি আছে। তারা যখনই যেখানে এই বন্দরগুলো নিবে সেখানে আমেরিকার সাথে হস্তক্ষেপ করতে পারবে, নেভি কোম্পানির জাহাজ সেখানে ভিড়তে পারবে। আমরা কোনোভাবেই বাংলাদেশকে সাম্রাজ্যবাদী দেশের গুটি বানাইতে চাই না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের বাংলাদেশে একটি বন্দর চট্টগ্রাম বন্দর, সেই বন্দর আমাদের দেশে থাকবে। আমরা চাই না এটা বিদেশিদের দেওয়া হোক। আজকে এই বন্দরটাকে একটি বৈদেশিক হাতে তুলে দিচ্ছে, কারণ তাদের নিজের স্বার্থে কিভাবে এই বন্দরটা তুলেছে জানেন। এই বন্দর দিয়ে আমাদের দেশে প্রায় 60-70% মাল বাংলাদেশে আসে এবং আমাদের বিভিন্ন রপ্তানি যে মালটি তৈরি হয় এই মালটি আমরা বিদেশে পাঠাই। যে চট্টগ্রাম বন্দর যেটা আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে লাইফলাইন হিসেবে কাজ করছে, সেই চট্টগ্রাম বন্দরকে বিনা প্রয়োজনে সফলভাবে পরিচালনা হওয়ার পরেও যেভাবে বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার একটা চক্রান্ত চলছে, আমরা তার বিরুদ্ধে আজকের এই মানব সমাবেশ করছি। এবং আমরা মনে করি যে সাম্রাজ্যবাদী শক্তির দালালি করার জন্যই ইজারা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমরা এই বন্দরের ইজারা বাতিলের দাবি জানাচ্ছি এবং একই সাথে মানবিক করিডোর সেটাকে দেয়া সহ তুরস্ক এবং কাতারের জন্য যে সমরাস্ত্র তৈরির কারখানা আমাদের ইপিজেডে করার পরিকল্পনা চলছে, এগুলি বাতিল করে সাম্রাজ্যবাদের দালালির পরিকল্পনা থেকে সরে এসে অবিলম্বে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা দাবি জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সব